বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জিও এক্সক্লুসিভে। অক্টোবর মাস চলে আসতেই নিয়ে চলে এসেছি কেন্দ্র সরকারের নতুন জব নিয়ে। কী জব? জবটা আসছে নাবার্ড থেকে। আচ্ছা, নাবার্ড হলো কেন্দ্র সরকারের একটা সংস্থা, ন্যাশনাল ব্যাংকিং ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি এবং যে গ্রামীণ সেক্টর সেগুলো উন্নতি করার জন্য এই নাবার্ড তৈরি হয়েছে। এই নাবার্ডের বিভিন্ন রিজিওনাল অফিসগুলো রয়েছে। এই অফিসগুলোতে তারা প্রতি বছরই বিভিন্ন স্টাফ নিয়োগ করে এবং এই নিয়োগে তারা কিন্তু বেশ ভালো স্যালারি দেয়। তো এই যে জবটা এসছে, এটা 2024-25-এর এই যে নতুন রিক্রুটমেন্টটা এসছে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে বলে দিই যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে যাও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে এই লিস্টটায় চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অফ অনলাইন ফিজ, এখানে ইন্টিমেশন চার্জ রয়েছে। তো বেসিক্যালি এটা স্টার্ট হচ্ছে 2 অক্টোবর 2024 টু 21 অক্টোবর পর্যন্ত চলবে, অর্থাৎ 2 তারিখ শুরু হয়েছে এবং 21 তারিখ পর্যন্ত চলবে। এবং এখানে অনলাইন এক্সামিনেশনস হবে, যেটা 21 নভেম্বর এই এক্সামিনেশনটা হবে। তো এখানে কতগুলো সিট রয়েছে, কোথায় কোথায় রয়েছে এদের যে রিজিওনাল অফিস, সেগুলো সমস্ত কিছুই আমরা দেখে নেব একে একে। তো এখানে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের প্রায় বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে, প্রায় সমস্ত রাজ্যেই এদের পোস্টিং হবে, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। এদের অল টোটাল মিলিয়ে মোট 108টি সিট রয়েছে। এবার নেক্সট যদি যাই তাহলে আর একটু স্ক্রল ডাউন করলে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে এখানে পেয়ে গেছি জব প্রোফাইল অফ অফিস অ্যাটেন্ডেন্স। মানে এখানে কী ধরনের জব হতে পারে দেখো, এখানে আছে ক্যারিং অফ ফাইল পেপার এটসেট্রা, অর্থাৎ যে ক্লার্কের যে জব। বেসিক্যালি এদের জবের যে পোস্ট সেটা হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরি। এবং এখানে রয়েছে যে ক্যারিং অফ ফাইল পেপার এটসেট্রা, বা এখানে আছে রিমুভিং ফ্রম অ্যান্ড কিপিং দেম ইন কাপবোর্ডস। হ্যাঁ, এই ধরনের যেগুলো যে ইজিলি যে ক্লার্কের যে কাজগুলো হয় সেগুলো আছে, যে সাপ্লাইং অফ ওয়াটার অ্যান্ড ব্রিভেজেস টু দ্য স্টাফ, এই সমস্ত ধরনেরগুলোই। প্রিপারেশন অ্যান্ড সার্ভিং অফ টি ফুডস এটসেট্রা টু দ্য স্টাফ, এইসব পোস্টের জন্যই কাজ। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে? প্রথমত এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি দেখি তাহলে এই ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10th স্ট্যান্ডার্ড, সেখানে হতে পারে এসএসসি বা ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, ফ্রম দ্য কনসার্ন স্টেট, যে কোনো ধরনের স্টেট থেকে, বা ইউনাইটেড টেরিটরি, কামিং আনাদার স্টেট রিজিওনাল অফিস টু হুইচ হি বা সি ইজ অ্যাপিয়ারিং, সাচ কোয়ালিফিকেশান শুড বি ফ্রম এ রিকগনাইজ বোর্ড। অর্থাৎ কিনা যে স্টেটে সে কাজ করবে সেই স্টেট থেকে তাকে এটা পাস করতে হবে, মাধ্যমিক পাসটা। এইভাবেই এখানে বিভিন্ন ধরনের যে এগুলো রয়েছে, তাদের যে কোয়ালিফিকেশানগুলো রয়েছে, এগুলো তোমরা ধীরে ধীরে দেখে নিতে পারো। নেক্সট আমরা যদি এজ লিমিট যাই, তো দ্য ক্যান্ডিডেট মাস্ট বি বিটুইন 18 to 13 ইয়ার্স, মানে মোটামুটি 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স। তবে হ্যাঁ, অফ এজ অ্যাজ অন 1/10/2020, মানে অ্যাকচুয়ালি 1 অক্টোবরের মধ্যে তাদের এই বয়সটা পুষতে হবে। তবে যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য অবশ্যই ছাড় রয়েছে। যেমন একটু নিচে যদি আমরা নামাই তাহলে দেখতে পাবো যে সিভিল কাস্টের জন্য 5 বছর ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছর ছাড় রয়েছে। হ্যাঁ, এইভাবে সমস্ত যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য এখানে 3 ইয়ার্স রয়েছে। এইভাবে বিভিন্ন ধরনের ছাড় রয়েছে। নেক্সট একটু যদি স্ক্রল করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো, একদম নিচে চলে যাব, এই যে এক্সামের প্যাটার্নটা কীরকম রয়েছে। এখানে এক্সামের প্যাটার্ন যদি দেখি তাহলে প্রথমত কি টেস্ট অফ রিজনিং, মানে রিজনিং হবে। 2 হচ্ছে ইংলিশ লিটারেচার, 3 নাম্বার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এবং 4 নাম্বার হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ অঙ্ক। এই টোটাল 120 নাম্বারের পরীক্ষা হবে। এবং তোমরা টাইম কত পাবে? টাইম পাবে মোটামুটি 90 মিনিট। নেক্সট আর যদি কিছু দেখি তাহলে, আর হ্যাঁ, পরীক্ষা হবে কিন্তু অনলাইন মোডে। নেক্সট আরেকটু যদি উল্টাই তাহলে এখানে যেগুলো দেখতে পাবো সেগুলো হলো
এই যে অ্যাপ্লিকেশন ফিজ সবথেকে ইম্পর্টেন্ট, যে অ্যাপ্লিকেশন করার জন্য একটা নির্দিষ্ট ফিজ রয়েছে। যারা এসসি এসটি বা পিডাব্লিউবিডির মধ্যে রয়েছে তাদের কিন্তু কেবলমাত্র 50 টাকা ফিস লাগছে, কেবল 50 টাকা। কিন্তু যারা আদার্স অর্থাৎ ওবিসি হোক জেনারেল হোক তাদের কিন্তু 500 টাকা ফিস লাগছে, কারণ তাদের অ্যাপ্লিকেশন ফিসে এক্সট্রা 450 টাকা প্রয়োজন হচ্ছে। নেক্সট আরেকটু যদি যাই তাহলে এগুলো কোথায় কি অফিস রয়েছে, যেমন আমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গল অফিস রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, হ্যাঁ এখানে গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এইগুলোর ক্ষেত্রে এদের রিজিওনাল অফিসগুলো রয়েছে। নেক্সট আরেকটু যদি নামাই তাহলে যেটা পাবো যেখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করব। অবশ্যই এখানে অ্যাপ্লাই প্রসেসটা তোমরা দেখে নেবে। এখানে বলে দেওয়া হয়েছে যে বেসিক্যালি 3টে প্রসেসে হবে। প্রথমে রেজিস্ট্রেশন, তারপর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, তারপর ফটোগ্রাফ, সিগনেচার, স্ক্যান ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। পুরোপুরি অনলাইনে অ্যাপে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা মোবাইল থেকেও অ্যাপ্লাই করতে পারো। নেক্সট এখানে যে অ্যাপ্লিকেশনের যে প্রসিডিওর রয়েছে সেটা তোমরা একটু পজ করে দেখে নেবে কীভাবে অ্যাপ্লাই করা যায়। আস্তে আস্তে এটা উল্টাচ্ছি, তোমরা দেখে নেবে। আচ্ছা, এখানে রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অফ অনলাইন ফিস, ইন্টিমেশন চার্জ, এখানে যে চার্জ এটা দেওয়া হয়েছে। তো আর বিশেষ কিছু নেই। তোমরা এই ফাইলটা আমি এই যে পিডিএফটা আমি দিয়ে দেবো, তোমরা সম্পূর্ণটা পড়ে নেবে। এবং আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে নিয়ে আসবো অন্য একটা জব সংক্রান্ত ভিডিও নিয়ে। তো সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।